মেয়েটা অনেক কষ্ট পেয়ে মারা গেছে। সারা মুখে সারা গায়ে কালশিটে দাগ, আঙুলগুলো মুচড়ে মুচড়ে ভেঙে দিয়েছে। খুব কষ্ট দিয়ে মেরে ফেলেছে মেয়েটাকে। এক মায়ের এই আর্তনাদ আমার সারা শরীরকে শিহরিত করে তুলছে। তানিকে কোলে নিয়ে বুকের মধ্যে জাপটে ধরে আমি একটু হলেও সেই মায়ের এই কষ্ট অনুভব করতে পারছি। একটা মেয়েকে তার মা কিভাবে আদরে যত্নে নিজের জীবন দিয়ে আগলে বড় করে তোলে, আর সেই মেয়েটা যখন এতটা কষ্ট পেয়ে, এতটা অত্যাচারিত হয়ে, এতটা তীব্র যন্ত্রণা পেয়ে ছটফট করতে করতে প্রাণ হারিয়ে চলে যায় মায়ের কোল ফাঁকা করে দিয়ে চিরকালের জন্য, সেই মাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো শব্দ কি সত্যিই আমাদের জানা আছে? অপরাধীরা শাস্তি পাক আর না পাক, মা তো তার মেয়েকে আর কোনো দিনও ফিরে পাবে না। এই যন্ত্রণা জানি না সেই মা কি করে দিন রাত সহ্য করছে। ভগবান সেই মাকে শক্তি দিক এই কঠিন পরিস্থিতিতে। একদিকে যখন সারা দেশ এই মেয়েটির ওপর হওয়া অকথ্য অত্যাচারের বিচার চাইছে, জায়গায় জায়গায় মানুষজন একত্রিত হচ্ছে, সভা মিছিল করছে, তখন এই পিশাচরূপী অপরাধীরা এখনও আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছে দিব্যি, কোথাও লুকিয়ে আছে মুখোশ পরে, আর অবিরাম চেষ্টা করে চলেছে কোনো না কোনো ফাঁদ পেতে একবার যদি বেরিয়ে যেতে পারে। সত্যি বলছি, এবার যদি মেয়েটি বিচার না পায়, আবার হেরে যাব আমরা প্রতিবারের মতো। তাই এবার আর না, আমরা যেভাবে পারি চলো প্রতিবাদ করি, যার যতটুকু সম্ভব। এবার ওদের আর ছাড়া যাবে না। এবার আমাদের জেগে ওঠার সময় এসেছে। আমরা দেশের প্রতিটি নারী চলো আজ সেই মেয়েটির পাশে গিয়ে দাঁড়াই। এরপরে যাতে সমাজে থাকা এই পিশাচরূপী অপরাধীরা এরকম অপরাধ করার কথা ভাবতেও পারে না। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। বলতে পারো কিসের স্বাধীনতা দিবস আজকে উদযাপন করব? সত্যিই আমরা মেয়েরা কি স্বাধীন? সমাজে ছেলেদের মতো কি আমরা সমানভাবে যেখানে সেখানে ঘুরে বেড়াতে পারি? কেন আমাদের এত বাধা নিষেধ? কবে দূর হবে এই ভেদাভেদ? কবে ছেলে মেয়ে উভয় আমরা সমান অধিকার পাবো? কি করবে কিছু বুঝতে পারছি না। কোন দিকে যাবে, কোন দিকে পালাবে।